অধিকাংশ পুরুষ সারা জীবন এই ভেবে কাটিয়ে দেয় যে তাদের টাকা, লুক বা আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে নারীদের মুগ্ধ করতে হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আকর্ষণের আসল চাবিকাঠি লুকিয়ে আছে কিছু গোপন মনস্তাত্ত্বিক ট্রিগার বা দুর্বলতা বোঝার মধ্যে, যা নারীরা নিজেরাও হয়তো উপলব্ধি করতে পারে না। পুরুষদের মতো নারীদেরও কিছু অবচেতন ইচ্ছা, দুর্বলতা এবং আবেগীয় প্রতিক্রিয়া থাকে যা তারা সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। সমস্যা হলো বেশিরভাগ পুরুষ জানেই না কিভাবে এগুলো চিনতে হয় বা নিজের সুবিধার্থে ব্যবহার করতে হয়। আজ আমরা 10টি গোপন নারী দুর্বলতা নিয়ে আলোচনা করব, সেই মনস্তাত্ত্বিক ট্রিগারগুলো যা একবার বুঝে ফেললে নারীদের সাথে আপনার মেলামেশার ধরন চিরতরে বদলে যাবে। চলুন শুরু করা যাক। 1. আবেগীয় নিশ্চয়তার শক্তি। নারীরা অত্যন্ত আবেগপ্রবণ প্রাণী, তবে এর মানে এই নয় যে তারা নিয়ন্ত্রণের বাইরে। এর অর্থ হলো তাদের আবেগ তাদের সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। তাদের অন্যতম বড় গোপন দুর্বলতা হলো আবেগীয় নিশ্চয়তার গভীর প্রয়োজন। একজন নারী একজন পুরুষের কাছে আবেগীয়ভাবে নিরাপদ বোধ করতে চায়। সে কেবল উত্তেজনা বা প্যাশন চায় না, সে স্থায়িত্ব চায়। এই অনুভূতি যে কঠিন সময়েও আপনি তাকে ছেড়ে যাবেন না। এই কারণেই নারীরা অবচেতনভাবে সেই সব পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা আবেগীয়ভাবে অবিচল থাকে, যারা বিশৃঙ্খল পরিস্থিতিতেও শান্ত থাকে। একজন পুরুষ যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, খামখেয়ামি বা আবেগীয়ভাবে নারীর উপর নির্ভরশীল, সে দ্রুত তার আকর্ষণ হারায়। কেন? কারণ এটি দুর্বলতার সংকেত দেয়। নারীরা নিরাপদ বোধ করতে চায় এবং সেই নিরাপত্তা আসে আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা থেকে, পরিস্থিতি যাই হোক না কেন। এভাবে ভাবুন, যদি একজন নারীকে আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করতে হয়, তবে ভূমিকা বদলে গেল। আপনি হয়ে গেলেন ভঙ্গুর আর সে বাধ্য হল প্রভাব বিস্তারকারীর ভূমিকায়। এই সমীকরণ আকর্ষণ দ্রুত নষ্ট করে দেয়। পরিবর্তে স্থিতধী আত্মবিশ্বাস বজায় রাখুন। এর অর্থ হল সে মন খারাপ করলে আপনি শান্ত থাকবেন, পরিস্থিতি আপনার অনুকূলে না থাকলে আপনি অভিযোগ বা আতঙ্কিত হবেন না, চ্যালেঞ্জ আসলে আপনি শান্ত আত্মবিশ্বাসের সাথে তা মোকাবেলা করবেন। যে পুরুষ আবেগীয় নিশ্চয়তা দেয়, সে নারীদের কাছে এক নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যার প্রতি তারা সবসময় আকৃষ্ট হবে, প্রায় কারণটি না জেনেই। 2. নারীরা যা সহজে পায় না তার প্রতি আকৃষ্ট। মানব প্রকৃতি সম্পর্কে একটি অনস্বীকার্য সত্য হল, যা দুষ্প্রাপ্য আমরা তাকেই মূল্য দেই। এই কারণেই হীরা, লাক্সারি গাড়ি বা লিমিটেড এডিশন স্নিকার্স এত কাঙ্ক্ষিত, কারণ এগুলো সহজে পাওয়া যায় না। আকর্ষণের ক্ষেত্রে নারীরা ঠিক একই নীতিতে চলে। নারীর একটি গোপন দুর্বলতা হলো সে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যাকে সে পুরোপুরি কবজা করতে পারে না। যে পুরুষরা সবসময় সহজলভ্য, খুব বেশি উৎসুক বা নিজের আকর্ষণ খুব স্পষ্টভাবে প্রকাশ করে দেয়, তারা নারীর চোখে মূল্য হারায়। সে হয়তো মনোযোগটি পছন্দ করবে, কিন্তু সে আপনাকে তাড়া করবে না। অন্যদিকে যে পুরুষরা কিছুটা দূরত্ব এবং রহস্য বজায় রাখে, তারা নারীর ভেতরে কিছু গভীর জাগিয়ে তোলে, সেই শূন্যটা পূরণের ইচ্ছা। এই কারণেই নারীরা প্রায়ই সেই সব পুরুষদের জন্য পাগল হয় যারা কিছুটা উদাসীন বা যাদের বোঝা কঠিন। এটি এজন্য নয় যে তারা অবহেলিত হতে পছন্দ করে, বরং তাদের অবচেতন মন অনিশ্চিত কোনো কিছুকে উচ্চ মূল্য দেয়। তো এটি কিভাবে আপনার সুবিধার্থে ব্যবহার করবেন? সবসময় সহজলভ্য হবেন না। তাকে ভাবতে দিন আপনার সাথে আবার কবে দেখা হবে। নিজের স্বাধীনতা বজায় রাখুন। এমন একটি জীবন কাটান যা কেবল তাকে কেন্দ্র করে নয়। নিজেকে ধীরে ধীরে প্রকাশ করুন, সবকিছু একবারে বলে দেবেন না। তাকে সময়ের সাথে সাথে আপনাকে আবিষ্কার করতে দিন। যেই মুহূর্তে একজন নারী মনে করে সে আপনাকে পুরোপুরি জয় করে নিয়েছে, তার আগ্রহ কমতে শুরু করে। নিজের একটি অংশ সবসময় নাগালের বাইরে রাখুন, তবেই সে আপনাকে তাড়া করা থামাবে না। গম্ভীর কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের অব্যক্ত প্রভাব। আকর্ষণের জন্য সবচেয়ে অবমূল্যায়িত মনস্তাত্ত্বিক ট্রিগারগুলোর মধ্যে একটি হল গম্ভীর, নিয়ন্ত্রিত কণ্ঠস্বর এবং শক্তিশালী উপস্থিতি। গবেষণায় দেখা গেছে গম্ভীর কণ্ঠস্বরের পুরুষদের অধিক প্রভাবশালী, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় মনে করা হয়। এটি কেবল কোনো সাধারণ পছন্দ নয়, এটি বিবর্তনীয় মনোবিজ্ঞানের সাথে জড়িত। গম্ভীর কণ্ঠস্বর অবচেতনভাবে উচ্চ টেস্টোস্টেরন এবং শক্তিশালী নেতৃত্বের গুণাবলী নির্দেশ করে, যার প্রতি নারীরা প্রাকৃতিকভাবেই আকৃষ্ট হয়। তবে এটি কেবল আপনার কণ্ঠের বিষয় নয়, এটি আপনার সামগ্রিক উপস্থিতির বিষয়। নারীরা সেই সব পুরুষদের সামনে দুর্বল যারা চেষ্টা ছাড়াই একটি রুমের নিয়ন্ত্রণ নিতে পারে। উপস্থিতি হলো এমন কিছু যা আপনি কথা বলার আগেই বিকিরণ করেন। এটি হলো আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন, কিভাবে হাঁটাচলা করেন এবং চারপাশের জগতের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখান। শক্তিশালী উপস্থিতির একজন পুরুষ উদ্দেশ্য নিয়ে চলাফেরা করে। সে কখনো অস্থির হয় না বা তাড়াহুড়ো করে না। সে নার্ভাস না হয়ে চোখে চোখ রেখে কথা বলে। সে ধীরে এবং ভেবেচিন্তে কথা বলে, যেন প্রতিটি শব্দের গুরুত্ব আছে। অন্যদিকে দুর্বল উপস্থিতি বোঝা যায় নুয়ে থাকা ভঙ্গি, অস্থির অঙ্গভঙ্গি এবং অনিশ্চিত কণ্ঠস্বর থেকে। এই ছোট বিবরণগুলো আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করে, যদিও একজন পুরুষ তা উপলব্ধি করতে পারে না। যদি আপনি অনায়াসেই নারীদের মোহিত করতে চান, তবে আগে নিজের উপস্থিতিকে আয়ত্ত করুন। আপনার এনার্জি যত শক্তিশালী হবে, কথা না বলেই আপনি নারীদের তত বেশি আকর্ষণ করবেন।
4. নারীরা সেই পুরুষকে আটকাতে পারে না যে চলে যেতে পারে। নারীর গভীরতম ভয়কে জাগিয়ে তুলতে চান, এমনভাবে হেঁটে চলে যান যেন আপনার তাকে প্রয়োজন নেই। নারীদের অন্যতম বড় গোপন দুর্বলতা হল হারানোর প্রতি তাদের আবেগীয় প্রতিক্রিয়া। এটি সাধারণ মনোবিজ্ঞান। মানুষ তাকেই বেশি মূল্য দেয় যাকে সে হারানোর ভয় পায়। বেশিরভাগ পুরুষ ঠিক উল্টোটা করে। যখন তারা টের পায় কোনো নারী দূরে সরে যাচ্ছে, তারা তাকে ধাওয়া করা শুরু করে, অনুনয় বিনয় করে, অতিরিক্ত ব্যাখ্যা দেয় এবং সব ঠিক করার চেষ্টা করে। কিন্তু এটি কেবল একটি জিনিসই প্রমাণ করে, তার চেয়ে আপনার তাকে বেশি প্রয়োজন। আর যেই মুহূর্তে একজন নারী এটি টের পায়, সে আকর্ষণ হারিয়ে ফেলে। একজন পুরুষ যে দ্বিধা নিশ্চার চলে যেতে পারে, সে চরম আত্মবিশ্বাস প্রকাশ করে। সে কথা না বলেই বলছে, আমি তোমার জন্য মরিয়া নই, আমার কাছে বিকল্প আছে। আমার আত্মসম্মান তোমার স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়। আর এই মানসিকতা নারীদের পাগল করে দেয়। সে যদি জানে যে আপনি তাকে ছেড়ে চলে যেতে ইচ্ছুক, যদি সে অসম্মান করে, গেম খেলে বা দূরে সরে যায়, তবে সে প্রাকৃতিকভাবেই আপনাকে বেশি মূল্য দেবে। এটি কোনো ম্যানিপুলেশন নয়, এটি আত্মসম্মান। নিয়মটি সহজ, চলে যাওয়ার সাহস রাখুন, তাহলে আপনাকে আর কখনো কারো পেছনে ছুটতে হবে না। 5. লক্ষ্য বা উদ্দেশ্য সম্পন্ন পুরুষ হল নারীর জন্য ক্রিপ্টোনাইট। একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা পুরুষের লুক, টাকা বা চার্ম নয়, এটি হল পুরুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। নারীরা সহজাতভাবেই সেই সব পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের চেয়ে বড় কিছুর দ্বারা গতিশীল। একজন পুরুষ যার একটি স্পষ্ট লক্ষ্য আছে, সেটা ব্যবসা দাঁড় করানো হোক, কোনো কাজে দক্ষ হওয়া বা ব্যক্তিগত লক্ষ্য জয় করাই হোক, সে স্বয়ংক্রিয়ভাবে চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ উদ্দেশ্য ফোকাস, ডিসিপ্লিন এবং স্বাধীনতা তৈরি করে, যে গুণগুলো নারীরা উপেক্ষা করতে পারে না। বেশিরভাগ পুরুষ ভুল করে একজন নারীকে তাদের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে। তারা সবকিছুর আগে তাকে প্রাধান্য দেয়, তাকে অনুভব করায় যে সে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিদ্রূপের বিষয় হলো, এটি আকর্ষণকে মেরে ফেলে। নারীরা আপনার জগতের কেন্দ্রবিন্দু হতে চায় না, তারা বড় কিছুর অংশ হতে চায়। লক্ষ্যসম্পন্ন একজন পুরুষ নারীর টেক্সটের জন্য বসে থাকে না। সে কেবল নারী ডেকেছে বলেই সবকিছু ছেড়ে দেয় না। সে তার নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত, আর এটাই তাকে অপ্রতিরোধ্য করে তোলে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি করছেন? আপনি কিসের পেছনে ছুটছেন? আপনার যদি কোনো লক্ষ্য না থাকে, নারীরা তা বুঝতে পারবে এবং তারা থাকবে না। 6. নিয়ন্ত্রিত দুর্বলতার প্যারাডক্স। যখন দুর্বলতা বা নিজের মনের কথা প্রকাশের বিষয় আসে, তখন একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। বেশি প্রকাশ করলে নারী আপনাকে দুর্বল ভাববে, কম প্রকাশ করলে আপনাকে আবেগহীন মনে করবে। নারীরা সেই সব পুরুষদের প্রতি দুর্বল যারা এই প্যারাডক্সটি বোঝে, যারা মনের কথা প্রকাশ করতে পারে কিন্তু এমনভাবে যা তাদের শক্তি বজায় রাখে। পুরুষদের একটি সাধারণ ভুল ধারণা হলো, নারীরা চায় তারা সব সময় আবেগ প্রকাশ করুক। এটি ভুল। নারীরা চায় এমন পুরুষ যে গভীর স্তরে যোগাযোগ করতে পারে, কিন্তু তারা সেই সব পুরুষদের প্রতি বিকর্ষণ বোধ করে যারা সারাক্ষণ অভিযোগ করে বা নারীর কাছে আবেগীয় সমর্থন খোঁজে। কৌশলটি হলো বেছে বেছে দুর্বলতা দেখানো। আপনি আবেগ স্বীকার করবেন, কিন্তু সেগুলো আপনার উপর নিয়ন্ত্রণ নিতে দেবেন না। আপনি আপনার সংগ্রামের কথা বলবেন, কিন্তু সেগুলো জয় করার পর। আপনি ব্যক্তিগত তথ্য ধীরে ধীরে প্রকাশ করবেন, সব একবারে নয়। যে পুরুষ এটি বোঝে, সে একটি শক্তিশালী রসায়ন তৈরি করে। যখন সে নিজের মনের কথা বলে, তখন নারী নিজেকে বিশেষ মনে করলেও সে কখনো দুর্বল জায়গা থেকে তা করে না। একজন পুরুষ যে খুব দ্রুত সব শেয়ার করে ফেলে, নিজের সমস্যা নারীর উপর চাপিয়ে দেয় বা সারাক্ষণ আশ্বস্ত হতে চায়, তাকে অভাবী এবং মানসিকভাবে অস্থির মনে হবে। অন্যদিকে যে পুরুষ নিজের শর্তে নিজের জগৎকে উন্মোচন করে, সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। একজন পুরুষের আবেগ হওয়া উচিত গভীর সমুদ্রের মতো, যা দেখা যায় কিন্তু কখনো ভাসিয়ে নিয়ে যায় না। নারীরা সেই পুরুষের প্রতি দুর্বল যার মনের কথা বলার সাহস আছে, কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যে রাখার ক্ষমতাও আছে, যা তার ব্যক্তিত্বকে আরও বাড়িয়ে তোলে। 7. নারীরা আপনার শক্তি পরীক্ষা করার জন্য প্রোগ্রাম করা। বেশিরভাগ পুরুষ উপলব্ধি করতে পারে না যে নারীরা তাদের সব সময় পরীক্ষা করে। এই পরীক্ষাগুলো এলোমেলো নয়, এগুলো হলো নারীর অবচেতন পদ্ধতি এটা বোঝার জন্য যে একজন পুরুষ আসলে কতটা শক্তিশালী। একজন নারী আপনার মতামতের বিরোধিতা করতে পারে, দেখতে যে আপনি অটল থাকেন কিনা। সে ছোটোখাটো ঝগড়া বাঁধাতে পারে, দেখতে যে আপনি শান্ত থাকেন কিনা। সে অনাগ্রহ দেখাতে পারে, দেখতে যে আপনি হীনমন্যতায় ভোগেন কিনা। এই পরীক্ষাগুলো আপনাকে বিরক্ত করার জন্য নয়, এগুলো দুর্বল পুরুষদের ছেঁটে ফেলার সহজাত উপায়। একজন নারী যদি বুঝতে পারে যে একজন পুরুষ সহজেই বিচলিত হয়ে পড়ে বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায়, তবে সে তার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। গোপন রহস্যটি হল, নারীর পরীক্ষায় কখনো আবেগীয় প্রতিক্রিয়া দেখাবেন না। পরিবর্তে শান্ত থাকুন, হাসুন এবং অবিচল থাকুন। সে যদি আপনাকে চ্যালেঞ্জ করে, তবে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন, রক্ষণাত্মকভাবে নয়। সে যদি দূরে সরে যায়, তবে পিছু নেবেন না,
তাকে ফিরে আসতে দিন। যে পুরুষ নারীর পরীক্ষায় পাশ করে সে এমন একজনে পরিণত হয় যাকে নারী কখনো অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করতে পারে না। মনে রাখবেন, নারীরা কেবল তাদেরই পরীক্ষা করে যাদের প্রতি তারা আকৃষ্ট। সে যদি আপনাকে পরীক্ষা করে তবে এটি একটি ভালো লক্ষণ, শুধু ফেল করবেন না। 8. প্রত্যাখ্যানের মুখে আত্মবিশ্বাস অপ্রতিরোধ্য। বেশিরভাগ পুরুষ প্রত্যাখ্যানকে ভয় পায়, কিন্তু হাতে গোনা যে কয়েকজন একে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করতে পারে তারা অজেয় হয়ে ওঠে। নারীরা সেই সব পুরুষদের প্রতি দুর্বল যারা প্রত্যাখ্যানকে এমনভাবে সামলায় যেন এটি কোনো ব্যাপারই নয়। যখন একজন পুরুষ প্রত্যাখ্যানকে গুরুত্ব দেয় না, হাসে বা এমনটি সেটাকে কৌতুক হিসেবে নেয়, তখন তা তার অটুট আত্মমর্যাদার সংকেত দেয়। ভেবে দেখুন, মরিয়া পুরুষরা প্রত্যাখ্যানকে ভয় পায় কারণ তারা মনে করে তাদের আর কোনো বিকল্প নেই। আত্মবিশ্বাসী পুরুষরা পাত্তা দেয় না কারণ তারা তাদের নিজের মূল্য জানে। যদি কোনো নারী আপনাকে প্রত্যাখ্যান করে তবে সহজভাবে বলুন, সমস্যা নেই, এটা তোমার লস, ঠিক আছে, ভালো থেকো। হাসুন, মাথা নাড়ুন এবং দ্বিতীয়বার না ভেবে চলে যান। মূল কথা হলো প্রত্যাখ্যান যেন আপনার এনার্জি কমিয়ে না দেয়। যে পুরুষ সহজভাবে প্রত্যাখ্যান মেনে নিতে পারে সে অনায়াসেই নারীদের আকর্ষণ করতে পারে। প্রত্যাখ্যান কষ্ট দেয় না, কিন্তু অন্যের অনুমোদনের প্রতি আসক্তি কষ্ট দেয়। আপনি যখন প্রত্যাখ্যানকে ভয় পাওয়া বন্ধ করবেন, নারীরা আপনার আত্মবিশ্বাস অনুভব করবে এবং আপনার পেছনে ছোটা শুরু করবে। 9. নারীরা রহস্যময় পুরুষদের নিয়ে আচ্ছন্ন থাকে। একজন নারী যদি আপনার প্রতিটি অনুভূতি সব সময় বুঝতে পারে তবে সে আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দেয়, আর যখন সে ভাবা বন্ধ করে দেয় সে আপনাকে তাড়া করাও বন্ধ করে দেয়। নারীরা সেই সব পুরুষদের প্রতি দুর্বল যারা তাদের ভাবিয়ে রাখে। এর মানে গেম খেলা নয়, এর মানে হলো নিজের মধ্যে রহস্য এবং অনিশ্চয়তার একটি উপাদান বজায় রাখা। যে পুরুষকে খুব সহজে পড়া যায় তার লক্ষণগুলো হলো সে সব সময় সাথে সাথে টেক্সটের রিপ্লাই দেয়, সে খুব দ্রুত তার সব অনুভূতি প্রকাশ করে ফেলে, সে সারাক্ষণ ভ্যালিডেশন বা নিশ্চয়তা খোঁজে। অন্যদিকে একজন উচ্চ মূল্যের পুরুষ, হাই ভ্যালু ম্যান, আকর্ষণ তৈরি করে খোলা বই না হয়ে। সে কি শেয়ার করছে তাতে সচেতন হয়ে, সাথে সাথে রিপ্লাই না দিয়ে নিজের গতিতে উত্তর দিয়ে এবং শান্ত অনিশ্চয়তা বজায় রেখে নারীকে কৌতূহলী রাখে। কৌতূহলী ইচ্ছাকে জ্বালানি দেয়। সে যদি সব সময় জানে এরপর কি হতে যাচ্ছে তবে শিকারের আনন্দ শেষ হয়ে যায়। যে পুরুষ নারীর কল্পনা শক্তিকে জাগিয়ে তুলতে পারে সেই পুরুষ যাকে নিয়ে সে ভাবা বন্ধ করতে পারে না। 10. যে পুরুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছু নিয়ন্ত্রণ করে। নারীদের শেষ দুর্বলতা হলো তারা এমন একজন পুরুষকে রুখতে পারে না যার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে। বেশিরভাগ পুরুষ তাদের লালসা বা ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারা নারীদের পেছনে ছোটে, ভ্যালিডেশন খোঁজে এবং কামনাকে তাদের কাজ পরিচালনা করতে দেয়। কিন্তু ক্ষমতার চাবিকাঠি সেই সব পুরুষদের হাতে যারা তাদের ইচ্ছা দ্বারা পরিচালিত না হয়ে বরং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। নারীরা সেই সব পুরুষদের প্রতি দুর্বল যারা নির্বিচারে কারো পেছনে ছোটে না, যারা বিজ্ঞতার সাথে বেছে নেয়, যারা শারীরিক সম্পর্কের জন্য মরিয়া নয়, যাদের নিজেদের মানদণ্ড বজায় রাখে এবং যাদের আত্মসংযম আছে। তারা আনন্দকে তাদের লক্ষ্যের পথে বাধা হতে দেয় না। যে মুহূর্তে আপনি নারীদের পেছনে ছোটা বন্ধ করবেন সেই মুহূর্ত থেকে তারা আপনার পেছনে ছোটা শুরু করবে। একজন পুরুষ যে কোনো কিছু ছেড়ে চলে যেতে পারে, না বলতে পারে এবং নিজের লক্ষ্যের সামনে নিজের প্রবৃত্তিকে তুচ্ছ করতে পারে, সেই পুরুষকেই নারীরা সব সময় পেতে চাইবে। আকর্ষণ কোনো ট্রিক বা চাতুরি নয়, এটি হলো মনোবিজ্ঞান বোঝা এবং নিজেকে জয় করা। নারীরা সেই সব পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শক্তি, লক্ষ্য এবং আত্মসম্মান বহন করে। আপনি যদি নিজের মধ্যে এই গুণগুলো গড়ে তোলেন তবে নারীরা আপনাকে কেবল চাইবে না, তাদের আপনাকে প্রয়োজন হবে। যদি এটি আপনার ভালো লেগে থাকে তবে জীবন এবং আকর্ষণ জয়ের আরও জ্ঞানের জন্য স্টোইক গাইড বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী সময় পর্যন্ত শক্তিশালী থাকুন, অবিচল থাকুন এবং কখনো কারো পেছনে ছুটবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।